নমস্কার, আমি সুরজিৎ। ড্রিম ট্যুর ক্লাবে আপনাদের স্বাগত। বন্ধুরা, এটা আমার নতুন একটা চ্যানেল। এই চ্যানেলে আমি আপনার যেগুলো শখ আমি পূরণ করি, যেমন ধরুন আমি গাছপালা, পাখি, মাছের অ্যাকোরিয়াম, মানে যেগুলো আমি আমার ঘরে এইসব করি সেইগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনার এই ভিডিওর মাধ্যমে। এখানে আসলে আমি কোনো পাখি যদি দেখাই তো আমি ব্রিডার না, আমি শখে বুঝি সব কিছু। এই শখগুলোকেই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকে একটা ছোটো ইন্ট্রোর মাধ্যমে যে আমার কাছে কী টুকটাক আছে জিনিসপত্র বা কী পাখি আছে, কী গাছপালা আছে, কী কী আমি করি সেগুলো আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এইখানে আমার কিছু কাগজ ফুল বা বোগানভেলিয়ার গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটা হলো হলুদ কালারের, এইটা নর্মাল যে কালারটা হয় অরেঞ্জ কালার সেইটা। এটা একটা মিক্স কালার আছে ছোট্ট, এটা এখনও টবে ট্রান্সফার করিনি। এটা একটা রেড কালারের চেরি না, সরি আমি আইডিটা জানি না আমি সঠিক। এটা একটা সাদা মধ্যে আছে, ঠিক আছে। আর ওইটা একটা বাহারি গাছ আছে, এটার নামটা আমি এখন ভুলে যাচ্ছে, ওয়ান্ডারিং জো বলে ওটাকে। আর এগুলো তো আপনারা চেনেন, অ্যারিকা পাম দুটো আমার কাছে আছে। আর ওইটা আমার ককটেলের হাঁড়ি, ওটা পরে আমি ককটেলের ইয়েতে খাঁচাতে আমি সেট দেবো। আর এইখানে আমার একটা গাছ আছে, এর নামটা আপনারা তো নিশ্চয়ই জানেন, ড্রাগন ফ্রুটের গাছ। এই গাছটা আমার মিনিমাম 1 বছর হয়ে গেল লাগিয়েছি, এখনও পর্যন্ত আমি ফল পাইনি। আমি এটা 20 লিটারের যে জার হয়, মানে রঙের যে ডাব্বা, সেই ডাব্বার মধ্যে লাগিয়েছি, রঙের বালতির মধ্যে। আর গাছটা বেশ ভালোই গ্রো হয়েছে। দেখুন, আমি এটা একটা পিভিসির যে মোটা পাইপ, সেই পাইপ নিয়েছি, যেগুলো হার্ডওয়্যারের দোকানে আরামসে আপনারা পেয়ে যাবেন। আর এটা তো পুরনো টায়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। এই টায়ারের মাধ্যমে আমি এটাকে ব্যান্ড করে চারিদিকটা দিয়ে গাছগুলোর ডালগুলোকে ফেলেছি। সুন্দর গ্রো হয়েছে এটা। আশা করি এই বছর তো হয়তো হবে না, পরের বছর আমি এর মধ্যে ফল পাবো। তো এইখানে কিছু মানি প্ল্যান্টের দুটো গাছ আছে, দেখতেই পাচ্ছেন, বেশ ভালোই গ্রো হয়। তবে শীতকাল বলে মানি প্ল্যান্টের এখন ডরমেন্সি পিরিয়ড, সেই জন্য এখানে এখনও অতটা গ্রো নিচ্ছে না। তবে আস্তে আস্তে এখন গরম পড়ছে, এবার গ্রো হবে। চলুন এবার দেখাই আমি আপনার যে পাখির সেট আপটা আছে, ছোট্ট আমার সেট আপ। অল্প কিছু পাখি আছে, আমি ইন ফিউচার অনেক বাড়াবো। যা করবো সেটা শখেই করবো, আমি ব্রিডার না যে ব্রিডিং করাবো, শখেই করবো। তো চলুন দেখে নিই। প্রথমে আমি দেখে নিই আমার ককটেল যেগুলো আছে দুটো। এই যে আমার ককটেল, কিউট হয় ককটেলগুলো। ঠিক আছে, এখন শীতকাল বলে এইভাবে একটু ঘিরে রাখা আছে। আর এখন সকালবেলা, সেই জন্য ওই মুখটা খোলা আছে যাতে একটুখানি হাওয়া বাতাস রোদ্দুর ঢোকে। দেখুন আমার খাঁচার মধ্যে সম্পূর্ণ রোদ্দুরটা ঢুকছে, ঠিক আছে। দেখছেন ফেসিয়াল করছে। আচ্ছা, এদের এখনও হাঁড়ি দিইনি, এখনও হাঁড়ি দেবো পরে। আচ্ছা, এবার চলে আসি আমি আমার বদ্রির সেট আপে। আমার ছোটো বদ্রির সেট আপ আছে, যেখানে 2 পেয়ার বদ্রি আছে। তার মধ্যে এই যে হলুদ পেয়ারটা দেখছেন আপনার ডান সাইডে, এইটারই বাচ্চা হয়েছে একবার, যেটার বাচ্চা হলো হলুদ
উপরে একটা ভেতরে আছে, একটা ওই যে আপনি দেখতে পাচ্ছেন হলুদ বাচ্চা, ঠিক আছে, সরি এইটা বাচ্চা, ওইটা প্যারেন্টস। আর এই সাদাটা আর একটা সাদা ভেতরে আছে, যেটা হলো ডিমে তা দিচ্ছে। ইভেন আমি এখন সকালবেলা আমি হাত দিচ্ছি না, বাট এও আবার ডিম পেড়ে দিয়েছে 5খানা। আমি পরে একদিন অন্য ভিডিওতে দেখাবো। আর এর কাছে 5খানা ডিম আছে, যেটা হলো এরই ডিম, মানে এর ডিম, সাদাটার ডিম আনফার্টাইল হয়েছিল। তো এর বাচ্চা ছোট ছিল বলে এর ডিমটাকে আমি এখানে চালান করে দিয়েছি। এখন এই ডিমটাকে তা দিচ্ছে, আমি এটা ফার্টাইল আছে আমি দেখেছি, কিন্তু এইটা আবার দিয়েছে। এটা ফার্টাইল আছে কিনা এখনও দেখিনি, চেক করিনি, 2 দিন বাদে আমি চেক করব, ঠিক আছে। এর বাচ্চাগুলো অনেকটাই মোটামুটি বড় হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। আর এর একটা বাচ্চা, মানে 2টো বাচ্চা আমি হ্যান্ড ফিডিংয়ে নিয়েছিলাম, আমি তার ভিডিও আমি দেখাবো, যে 2টো বাচ্চার হ্যান্ড ফিডিং। তার মধ্যে একটা বাচ্চা ভুলবশত উড়ে গেছে, মানে জানলা খোলা ছিল, ফট করে উড়ে গেছে। কারণ আমি আমার ঘরেই রাখি, আপনাদের আমি দেখাচ্ছি কিছুক্ষণ বাদেই, ঠিক আছে। তো এই হলো আমার ছোট বদ্রির সেটা। পরে আমি আরও বদ্রি পাখি নিয়ে আসবো কালারিং, আর কিছু আমি নিজের ঘরের তৈরি পাখি রাখবো ইন ফিউচার। বন্ধুরা, এখানে আমার ছাদে আমি বড় খাঁচা তৈরি করার মানে ইচ্ছা আছে। যেমন ধরুন কীরকম আমি বলছি, এই যে পোর্শনটা, পুরো পোর্শনটা দেখুন, এই যে এই রডটার থেকে এতখানি এরমভাবে চৌকো মতো একটা জায়গা হয়ে যাবে। মিনিমাম লম্বা ধরে নিন 8 ফুট তো হয়ে যাবে এরকম। আর এদিকে কত ফুট হবে, এদিকে 6-7 ফুট মতো হবে। এই একটা খাঁচা হবে, মানে এখানে একটা অ্যাভিয়ারি হবে ছোট, প্লাস ওইখানে একটা অ্যাভিয়ারি হবে ফিঞ্চে, আমার ছোট পাখির জন্য। এটা আমার শখ, করার ইচ্ছা ইন ফিউচার, ঠিক আছে। টুকটাক এখানে গাছপালা থাকবে, গাছপালা দিয়ে ঘিরে রাখবে। আর এই জায়গাটা দেখছেন, যেটা এই যে কোনা মাথাটা, ঠিক আছে বন্ধুরা, এই জায়গাটায় আমি একটা সেট আপ করবো, মাছের সেট আপ করবো, ঠিক আছে। তার পাশে গাছপালা থাকবে। মানে কেউ যদি আমার রুফটপে আসে বা আমার ছাদে আসে, সে সত্যিই ভাবে আমার স্বপ্নের ছাদ। এটাই আমার শখ। তো ভগবানের আশীর্বাদে যদি থাকে, নিশ্চয়ই আপনাদের আমি করে দেখাতে পারবো এটা, ঠিক আছে। বেশি কথা বলবো না, চলুন আমি নিচে আমার সেট আপে যাই। নিচে আমার যে হ্যান্ড ফিটিংয়ের বাচ্চাটা আছে সেটা। এটা হলো আমার টেম পাখি। এর আর একটা ছিল বাসন্তী টাইপের, হলুদ টাইপের কালার, সেটা এই জানলা দিয়ে উড়ে গেছে। এই জানলা দিয়ে উড়ে গেছে। এও উঠতে পারে, মাঝে মাঝে আমি ঘরেই ছাড়ি একে, এখন ছাড়ছি না। খাবার দিতে হবে, জল দিতে হবে, একটু দেখুন আদর খাচ্ছে। কি হয়েছে? আচ্ছা, এটা গেল আমার টেম পাখি। এইবার দেখে নিন, এই যে এটা আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে। এটা 2 ফুট বাই 1 ফুটের অ্যাকোরিয়াম। উইড্রো আছে, টেট্রা, আর কিছু প্ল্যান্ট দিয়ে আমি এটা ডেকোরেশন করেছি। আমি ইন ফিউচার আরও কিছু মাছের অ্যাকোরিয়াম সেট আপ বানাবো, প্লাস ওপরে আমার একটা ছোট্ট পন্ড টাইপের করার ইচ্ছা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। আরও কিছু করার ইচ্ছা আছে। দারুণ লাগে না উইড্রো টেট্রা? সেই লাগে, সেই। এই কিছু সেট আপে কাজ, এই যে
সাইড ভিউ। এইগুলো বন্ধুরা আমার সিজনাল ফুল। এবছর আমি দুটো ডালিয়া করেছি, কিছু এগুলো কী বলে কসমস করেছি। এবারে ফুল গাছ জলেই নষ্ট হয়ে গেল। আর কিছু এদিকে এই ফুল আছে, এখানে কিছু টব এখন শুকিয়ে গেছে চন্দ্রমল্লিকার, সেগুলো সাইড করা আছে। চলুন আমি যেখানে আমার টব সাজাই সেখানে আমি নিয়ে যাই। দেখুন বন্ধুরা দূর থেকে ভিউটা, দারুণ লাগে, দারুণ, সেই জোস। এগুলো সব পিটুনিয়া, বিভিন্ন কালারে। এই কালারটা দারুণ হয়েছে। কিছু গাছ আছে, সালভিয়া, ডায়ান্থাস এখন ফুল নেই একদম। এখানেও কিছু পিটুনিয়া, ভরে ফুল এসছে, অনেক ফুল এসছে, দারুণ লাগে এই ফুলের কালারগুলো। এটাকে নামটা কি আমি ভুলে গেলাম, এখন মনে করতে পারছি না। এই ফুলটা আমি এবছরই প্রথম করেছি। এর কালারটা আর এর কালারটা একটু আলাদা, ডিফারেন্স। এটা অরেঞ্জ কালার, এটা হোয়াইট মানে ইয়েলো কালার, দুটো ডিফারেন্স আছে। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবেন দুটো ডিফারেন্স কালার। ভার্বিনা, এটা ভার্বিনার দুরকম কালার, দুটো ভার্বিনা করেছি। এটা অ্যাশটা করেছিলাম, জলেই নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। এগুলো কিছু ইমপ্রেশনস। লাস্টের ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে জলে, বৃষ্টির জলে। এখানেও একটা পিটুনিয়া, দুটো গাছ ছিল, তো ওগুলো নষ্ট হয়ে গেছে। তো কিছু কুড়ি এসছে টুকটাক, দেখা যাক এগুলো কিরকম হয়। আর এটা পুরো হলুদ, দারুণ ফুল হয়েছিল। আমি ছবি দেব আপনাদের নিশ্চয়ই। এই যে এই ফুলটা দারুণ ফুল হয়েছিল, জোড়ায় জোড়ায়।